যারা যারা এখানে উপস্থিত হতে পেরেছেন, এই যে ভুবন মঙ্গল হরি সংকীর্তন যার উদ্দেশ্যে আজকে আমাদের এখানে মিলন হয়েছে, এই মিলন মেলায় এসে আমরা সবাই মিলে এসে উপস্থিত হতে পেরেছি। মেলা কথার অর্থ কি? মিলন, যেখানে সবার সাথে সবার প্রাণীর সাথে প্রাণীর মিলন হয়, সেটাই হচ্ছে মেলা। আমরা জানি মেলা কথার অর্থ হচ্ছে মেলাতে গিয়ে আমরা কি করি না, মেলাতে গিয়ে কেনাকাটা করি নাকি খাওয়া দাওয়া করি, এই জন্য মেলা যায়। এটা তো ঠিকই, কিন্তু মেলার আরেকটা অর্থ হচ্ছে মেলাতে গিয়ে দেখবেন যার সঙ্গে অনেকদিন দেখা হয়নি তার সঙ্গে দেখা হলে দেখবেন মনের কতটা একটা আনন্দ হয়। বিশেষ করে মায়েদের ক্ষেত্রে বলছি, আমাদের জন্য তো বেশি করে মেলার দরকার। কারণ কি, বাড়িতে বসে বসে বাড়িতে কাজ করে করে আমরা বিরক্ত হয়ে যাই, তাই তো? মেলাতে এলে দেখবেন কি হয়, মনটা একটু ভালো হয়, কেনাকাটা করে মানুষের সঙ্গে দেখা করে কথার আদান প্রদান করে মনটা একটু ভালো হয়। তা আজকে এখানে মেলাটা বসেছে কেন না, দেখুন যোগমায়া স্বরূপিণী, মাতৃ স্বরূপিণী আমার মা কালী বলুন, মা শ্যামাই বলুন, মা যোগমায়াই বলুন, আর মা মহামায়াই বলুন, তার পূজা উপলক্ষে এখানে আজকে মেলার আয়োজন করা হয়েছে। এবং এত আনন্দের মধ্যেও যেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আনন্দ, যতই যা কিছু আনন্দ করবেন করুন না কেন, এই সংকীর্তন রসের যে আনন্দ, এই আনন্দ কিন্তু অন্য কিছু আনন্দের সঙ্গে কিন্তু মেলে না। তাই দেখুন এত কিছু আনন্দের মধ্যেও আপনারা এই সংকীর্তন রস, কীর্তন রসের মধ্যে যে আনন্দ, সেই রসটুকু পাবার জন্য আমরা আজকে এসে উপস্থিত হয়েছি। সর্বপ্রথম আমি বলবো, দূর দূর থেকে আগত আমার কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, যারা আমার এই সংকীর্তন রস আস্বাদন করবেন বলে এসে উপস্থিত হয়েছে, সবার বদন তো আমার সবার দেখা যাচ্ছে না, কারণ সবার ওই দূর অবধি লাইটের ব্যবস্থা নেই, মুখটা আমি দেখতে পাচ্ছি না। সামনে অনেকটা জায়গা পড়ে আছে, কিন্তু সামনে বসার জায়গা, কিন্তু মুখের মানে ভাবের আদান প্রদান ঠিকঠাক ভাবে না হলে ঠিকভাবে কীর্তন করে ভালো লাগে না। মানে আপনারা কতটা কি শুনতে পাচ্ছেন, আমার মুখটাকেও আপনাদেরকে দেখতে হবে, আর আমারও কিন্তু আপনাদের মুখটাকে দেখতে হবে, তবে যাই হোক, যে ব্যবস্থা করা আছে যদি সামনে বসার জায়গা করে দেওয়া যায় তাহলে খুব ভালো হয়। যারা যারা দূরে বসে আছেন তারা সামনে বসতে পারবে। তা সর্বপ্রথম এই সংকীর্তনের শব্দ যত দূর পর্যন্ত বিস্তৃত আছে, সবার শ্রীপাদ পদ্মে এই সামান্যতম কীর্তনিয়া, ভজনহীনা, সাধনহীনা, কৃষ্ণ ভক্তিহীনা, কৃষ্ণ প্রেমহীনা আপনাদের সকলের শ্রী রাতুল চরণে মোর মতো অভাজনের শত কোটি কোটি দণ্ডবত। আপনারা কৃপা করে আপনাদের চরণ ধুলি মোর মতো অভাজনের মস্তকে, যে যেখানে আছেন, আপনাদের কৃপা আশীর্বাদ কিঞ্চিত কিঞ্চিত মোর মস্তকে প্রদান করবেন, যাতে আমি নিজে এই অপরিসীম লীলা নিজে কিছুটা আস্বাদন করতে পারি এবং আপনাদের মতো গৌর ভক্তবৃন্দকে তার কিঞ্চিত মাত্র আস্বাদন করাতে পারি। তো সবাই মিলে একবার বদন ভরে বলুন দেখি তো, শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি। সর্বপ্রথম আমার সংকীর্তন পিতা শ্রীমান মহাপ্রভুর শ্রী যুগল পাদ পদ্মে প্রণতি জানি
তৎপর আমার এই বীরভূমি যার জন্ম হলো আমার মহাপ্রভুর দাদা পাগলা নিতাই চাঁদ, তার শ্রীযুগল পাদপদ্মে প্রণতি জানি রাধা কৃষ্ণ শ্রীযুগল পাদপদ্মে প্রণতি অর্ঘ্য শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে মা কালী, মা যোগমায়া এবং শৈব শক্তি তার শ্রীযুগল পাদপদ্মে প্রণতি জানি আমরা লীলা কথা প্রবেশ করব। গৌরচন্দ্রিকার প্রথম পদের মধ্যে আমরা আস্বাদন করেছি, পদকর্তা আস্বাদন করছেন, বলছেন কি প্রেম সিন্ধু গোদারা নিতাই তরঙ্গ আমার সীতানাথী করুণার বাতাস চারিপাশে, বাতাস চারিপাশে। শ্রীমন মহাপ্রভু যিনি আমাদের জন্য এত সুন্দর উজ্জ্বলতম রস, যেটা হচ্ছে সর্বোত্তম রস, যেটা কোনদিন যেই প্রেম মহাপ্রভু যিনি সরৈশ্বর্যপূর্ণ ভগবান, সত্য ত্রেতা দ্বাপর এই তিনটি যুগ অতিবাহিত হয়ে গেছে, কোন যুগে স্বয়ং ভগবান সরৈশ্বর্যপূর্ণ ভগবান কোনদিন এই উজ্জ্বলতম রস কাউকে প্রদান করেননি। সেই উজ্জ্বলতম রস ব্রজে লোকায়িত প্রেমধার হরিনাম সংকীর্তন, সেই ব্রজে লোকায়িত প্রেমধার তিনি কি করলেন আমাদের মধ্য কলিহত জীবের জন্য? তিনি অকাতরে অবিচারে, তিনি অযাচিত ভাবে যে নাম নিতে চাই না তাকেও মহাপ্রভু আমার যেচে সেচে করে রাম। তিনি একটু আধটু প্রেম নিয়ে এলেন না আমাদের জন্য, তিনি এত প্রেম রস নিয়ে এলেন। দেখুন 550 বছর পূর্বে মহাপ্রভু, প্রায় 550 বছর পূর্বে মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন নদিয়ার নবদ্বীপে। তিনি তখন নিয়ে এলেন হরিনাম সংকীর্তন, সেই প্রেম রসে সবাই প্লাবিত হয়ে গেল। এখনো পর্যন্ত দেখুন সেই প্রেম রস সংকীর্তনের প্রেম, যারা সেই প্রেম পান করেছে, একটু যদি কেউ প্রাণ করতে পেরেছে, দেখবেন এই হরিনাম যদি কোথাও হয়, আর হরিনামের যারা পাগল, যারা সংকীর্তনের পাগল, তারা কি করে বাড়িতে আর বসে থাকতে পারে না। দেখবেন ছুটে সেই হরিনাম রস আস্বাদন করবেন বলে ছুটে সেখানে গিয়ে উপস্থিত হয়। এত ঠান্ডার মধ্যেও দেখুন যে দূর দূর থেকে আগত আপনারা সব কি করেছেন, যেই শুনেছেন যে কীর্তন হবে, দেখুন ঘর বাড়ি ছেড়ে এই কীর্তনের আসরে এসে বসেছেন। কেন না? এই কীর্তনকে আমরা ভালোবাসি বলে আপনারা। তাই বলছেন প্রেম সিন্ধু দাদা, আমার গৌরাঙ্গ হচ্ছেন প্রেমের সিন্ধু, অর্থাৎ প্রেমের সাগর। সাগর তো আমরা সবাই শুনেছি, আর মোটামুটি আমরা সবাই চোখে দেখেওছি, তাই তো মায়েরা বাবারা দেখেছেন? মোটামুটি সাগর সবার দেখা হয়ে গেছে। আচ্ছা, সাগরে গেলে আমরা কি দেখি বলুন দেখি তো? বলে এবার কি ব্যাপার? সাগরে গেলে আমরা দেখি বিশাল জলরাশি আর বিশাল বিশাল ঢেউ, এটাই তো আমরা দেখতে পাই, তাই তো? হ্যাঁ, তাই বলছেন আমার গৌরাঙ্গ সুন্দর যদি প্রেমের সিন্ধু হয়, তাহলে সেই প্রেম সাগরের ঢেউটা কি? সেই প্রেম সাগরের ঢেউ হচ্ছেন আমার নিতাই চাঁদ। আর নিতাই চাঁদ যদি ঢেউ হয়, দেখবেন সাগরের তীরে গেলে কি হয় বলুন তো? দেহটা যতই আমাদের গরম লাগুক,
সাগরের কাছে গিয়ে যদি আমরা দাঁড়াই, সমুদ্রের কাছে, সমুদ্রের তীরবর্তী অঞ্চলে গিয়ে যদি দাঁড়াই, তাহলে কি হয়? দেহটা আমাদের শীতল হয়ে যায়। কেন শীতল হয়ে যায়? কেন না, অত তো জলরাশি, তার তো একটা হাওয়া আছে। তাই বলে গৌরাঙ্গ সুন্দর যদি প্রেমের সাগর হন, আমাদের নিতাই চাঁদ সেই প্রেম সাগরের ঢেউ তরঙ্গ। আর সীতানাথ কথার অর্থ কি না? অদ্বৈত প্রভু। অদ্বৈত প্রভুর করুণার বাতাস, তিনি তার মতো করুণাময়। বলে তিনি যদি না থাকতেন তাহলে কি ওই ব্রজ হতে, গোলক বৃন্দাবন হতে শ্রীকৃষ্ণচন্দ্র এই কলিযুগী নবদ্বীপ ধামে শচীগর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ কি হতে? বলে না, হতো না। তিনি যদি ওই গঙ্গা জলে গিয়ে প্রত্যেক দিন গঙ্গা জল তুলসী যদি না বলতেন, হে প্রভু, হে জগদীশ্বর, হে পরমেশ্বর, তুমি একবার এসে দেখে যাও এই কলিহত জীবের অবস্থা, তুমি কেমন করে সেখানে এখনো বসে আছো। এই কলিহত জীবগণকে যদি কেউ উদ্ধার করতে পারেন, একমাত্র ভগবান তুমি ছাড়া সম্ভব নয়। তাই তুমি একবার গোলক থেকে এই ভুলকে তুমি একবার অবতীর্ণ হও প্রভু। তার মতো অদ্বৈত প্রভুর মতো করুণাময় কেউ আছে গো? তাই আজকে পদকর্তা আমার ভক্তগণকে ডেকে বলছো, ভক্তগণ শোনো শোনো শোনো, ওই দেখো দেখো মহাপ্রভু আমাদের জন্য প্রেম নিয়ে এসেছেন। হরিরাম প্রেমের বন্যা, আমাদের আজকে আনন্দের সীমা নেই। মহাপ্রভু আমরা আজকে শ্রীরাম নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করেছেন, আর আজকে মহাপ্রভুকে দর্শন করে আমাদের মতো কলিহত জীবের এবং শ্রীরাম নবদ্বীপের মানুষের আনন্দের সীমা নাই। তাই বলছি দেখো আমাদের গৌরী এলো রে, কোথায়? ওই যে সোনার নদীরা, তাই নবদ্বীপে সোনার নদিয়ায় আমার গৌর হরি জন্মগ্রহণ করেছেন। এইটা দেখে আমাদের আজকে আনন্দের সীমা নাই। তাই কি হচ্ছে? ওই দেখে শোনা যায় উলুধ্বনি শঙ্খধ্বনি। ওই মায়েরা ঠান্ডাতে আওয়াজ বেরোচ্ছে না মায়েদের? ভালো করে জোর করে দেখি একবার। আমার গৌরাঙ্গ সুন্দরীর জন্ম হয়েছে, সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো, হরি বল হরি বল। ওই না সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, গৌর এলো রে, সোনার নদিয়া। ওই দেখো উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো, আমাদের গৌর এলো রে। ওই না সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় গৌর এলো রে, আমার গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। আমার গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে, গৌর এলো রে, সোনার নদিয়া। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর, হরি বল হরি
উলুধরি সম্পদে শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে সোনার নদীয়ায় উলুধরি সম্পদে শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় আরে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় আমার শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় আরে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় মায়েরা জোর করে একবার ভালো করে উলুধ্বনি করুন আমাদের গৌরে লোরে গৌরে লোরে সোনার নদীরা উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর হরি হরি সোনার নদীয়ায় উলুধরি সম্পদে শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে সোনার নদীয়ায় উলুধরি সম্পদে শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে সোনার নদীরা উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর আমাদের গৌরে লোরে সোনার নদীয়ায় উলুধরি সম্পদে শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে গৌরে লোরে গৌরাঙ্গ সুন্দর আমার প্রেমের সিন্ধু নিয়ে অবতীর্ণ হলেন প্রেমের সাগর নিয়ে অবতীর্ণ হলেন তাই আজকে সেই প্রেম সাগরের অবস্থাটি কেমন বলছো ওই জন্য ভালো ভালো চেয়ে দেখো প্রেম সাগরের অবস্থা কেমন বলেন প্রেমই উচ্ছটিরা পদে বলি তাই পেয়ে আজ জগৎ হাফাল ছাড়ে লিয়া তাই পেয়ে জগৎ ভালো ছাড়ে প্রেম জুছনি তাই জগৎ হাফাল ছাড়ে আর প্রিয়উছ লিয়া পরে তাই পেয়ে জগৎ ভালো চাঁদে বলি তাপে তৃষ্ণা সবাকারে নাশে গো তাপে তৃষ্ণা সবাকারে আসে তবে তৃষ্ণা সবাকারো নাচে গো তবে তৃষ্ণা সবাকারো নাচে বলি তাপে দুধে গেল গো আর তবে দূরে গেল গো বলি তাপে দুধে গেল গো তাপে দুধে
দুজে গেল গো ওই ত্রিতাপে জ্বালা সবে দুজে গেল গো আরে ত্রিতাপে জ্বালা সব ডুবে গেল গো আরে ত্রিতাপে জ্বালা সবে দুজে গেল গো তাপে জ্বালা সব দূরে গেল গো আরে ত্রিতাপে জ্বালা সব বলি ত্রিতাপে জ্বালা সব ওই গৌর প্রেম সিন্ধু হতে ত্রিতাপে জ্বালা হৃদয় হরি ওই গৌর প্রেম সিদ্ধ হতে ত্রিতাপে জ্বালা ওই সব গৌর প্রেম সিদ্ধ হতে ত্রিতাপে জ্বালা ওই সব গৌর প্রেম সিদ্ধ হতে ত্রিতাপে জ্বালা ওই সব গৌর প্রেম সিদ্ধ হতে ত্রিতাপে জ্বালা সব দূরে গেল গো আরে তাপে কৃষ্ণ সবার নাশে বলছেন সমুদ্রের কাছে গেলে আমাদের দেহটা শীতল হয়ে যায় কিন্তু বলছেন গৌরে প্রেম সিন্ধুর কাছে গেলে গৌরাঙ্গ সুন্দরের কাছে গেলে এই নামামৃত সুধা যদি কেউ একবার প্রাণ করতে কেউ পারে একেবারে পান করিতে পারে সেই গৌর প্রেম সিন্ধুতে যদি কেউ একবার ডুব দিতে পারে তার কি হয় জানো বলে তাপ তৃষ্ণা দুটি নিবারণ হয়ে যায় মায়েরা বলবেন সমুদ্রের কাছে গেলে আমাদের দেহটা শীতল হয় ঠিকই কিন্তু দেখবেন সমুদ্রে যদি আমরা ঢেউ নিই তাহলে কি হয় মায়েরা বলুন দেখি তো যদি আমাদের তৃষ্ণা পায় যদি আমাদের আমরা তৃষ্ণার্ত হই আমাদের যদি তেষ্টা পাই জলের তেষ্টা পাই তাহলে ওই সমুদ্রের জল যদি মুখে এক ফোঁটা দু ফোঁটা চলে যায় এক ঢোক চলে যায় তাহলে কি হবে না খানি চুপানি খেতে হয় তৃষ্ণা কি নিবারণ হয় তৃষ্ণা নিবারণ হয় না তৃষ্ণা যেন দ্বিগুণ বেড়ে যায় লবণাক্ত জল খেলে কিন্তু গৌরে প্রেম সিন্ধুতে যদি কেউ একবার স্নান করতে পারে স্নান করিতে পারে আর এই সিন্ধুর জল যদি কেউ একবার এই প্রেম সিন্ধুতে যদি হরিনাম নামামৃত রস যদি কেউ একবার পান করতে পারে তার কি হয় না দ্বিগুণ এই জল এই প্রেম রস পান করবার জন্য আরো দ্বিগুণ ইচ্ছা বেড়ে যায় হ্যাঁ তাই বলছেন তাপ তৃষ্ণা সবাকার নাশী কেমন তাপ ধরে গেল বলে সংসার মায়াবদ্ধ জীব আমরা আমাদের সংসারে কি আছে ত্রিতাপ জ্বালা আছে এই ত্রিতাপ জ্বালা আমাদের তৎক্ষণাৎ নিবারণ হয়ে যাবে গৌর সিন্ধুতে যদি স্নান করতে পারি আদি দৈবিক আদি ভৌতিক আদি আধ্যাত্মিক জ্বালা দূরে যাবে আচ্ছা মায়েরা বলবেন তাহলে আমাদের তৃষ্ণা কেমন দূরে যাবে বলে কেমন তৃষ্ণা দূরে যাবে জানো বলে কেমন বলছে কামনা বাসনা রূপী তৃষ্ণা তোমাদের তৎক্ষণাৎ দূরীভূত হয়ে যাবে দূরীভূত হয়ে যাবে আর কামনা বাসনা যদি না থাকে আর ত্রিতাপ জ্বালা যদি আমাদের না থাকে তাহলে সংসারের জ্বালাই তো থাকবে না তাহলে ভগবানের ভজনা করতে তখন আমাদের কোনো অসুবিধাই হবে না আচ্ছা এই যে মহাপ্রভু আমার জন্মগ্রহণ করলেন নিতাই চাঁদ এলেন তার সঙ্গে আমার অদ্বৈত প্রভুর করুণার বাতাস চারিদিকে এইটা দেখে আমার পদকর্তা কি বলছে আমার নিতাই চৈতন্য দয়াময় আমার নিতাই চৈতন্য দয়াময় আমার নিতাই চৈতন্য দয়াময় দয়াময় আমার নিতাই চৈতন্য দয়াময় নিতাই চৈতন্য দয়াময় আমার নিতাই চৈতন্য বড় দয়াময় আর আপনাদের মতো
ভক্তগণ কি পদপদ্মে কি বলছেন? আহা শোনো শোনো, ভগত হংস চক্র ভগত হংস চক্র বাকে তারা প্রেমী পিব পিব বলি পাইয়া বঞ্চিত কেন হয় বড় দয়াময় হৃদয় চৈতন্য হরে হৃদয় চৈতন্য দয়াময় বড় দয়াময় হরে হৃদয় চৈতন্য নিতাই চৈতন্য নিতাই চৈতন্য আমার নিতাই চৈতন্য বড় দয়া। তারপরে কথাটা কি বললাম? আপনাদের মতো ভক্তগণকে বলছে ভক্ত হংস চক্রবাক। হ্যাঁ দেখুন, আপনারা এত কষ্ট করে কীর্তন শুনতে এসেছেন, শুধু তাই নয় সারাদিনে ভগবানের জন্য কিছুটা সময় বের করে, যারা আমরা ভক্ত ভগবানের জন্য কিছুটা সময় তো সংসারের থেকে আমরা বের করে রাখি নাকি? কিছুটা সময়ও তার জন্য বের করে রাখি। তা দেখুন, আমাদের মতো ভক্তগণকে, আপনাদের মতো ভক্তগণকে মহাজন কি বলছেন না, এই ভক্তগণ হচ্ছে হাঁস, ভক্ত হংস চক্রবাক। আপনারা বলবেন জগতে এত কিছু জিনিস আছে, আমাদেরকে হাঁসের সঙ্গে তুলনা করলো পদকর্তা? বলে হাঁসের সঙ্গে কেন তুলনা করলেন জানেন? দেখবেন একটা রাজহাঁসকে একটা বাটিতে যদি জল এবং দুধ মিশিয়ে দেওয়া হয়, রাজহাঁসটা কি করে বলুন তো? জলটাকে ছেড়ে দিয়ে জলটাকে পরিত্যাগ করে দুধটা গ্রহণ করার ক্ষমতা একমাত্র রাজহাঁসেরই আছে। এই বলছে ইহ জগতে যারা শুদ্ধ ভক্ত, তাদেরকে যদি নিত্য বস্তু এবং অনিত্য বস্তু এক করে দেওয়া হয়, তারা তখন এই
অনিত্য বস্তুটাকে পরিত্যাগ করে সেই নিত্য বস্তুটাকে গ্রহণ করার একমাত্র ভক্তদের ক্ষমতা আছে। তাই গৌর প্রেম সিন্ধুতে আপনাদের মতো ভক্তগণ তারা কি করেছে জানেন? তারা ডুব দিয়েছে। তারা কারা? তাদের জন্য পদকর্তা বলছেন, আহা ডুবি রূপী সনাতনে তুলি নানা রত্নধর, ডুবি রূপে সনাতনে তুলি নানা রত্নধর, আহা ডুবি রূপী সনাতনে তুলি নানা রত্নধর, ডুবি রূপে সনাতনে তুলি নানা রত্নধর, আহা যতনে গাছিল তার মালা গো, যতনে গাছিল তার মালা গো, আহা যতনে গাছিল তার মালা গো, বলি ভক্তি সূত্রে গ্রন্থি করিল হজিবি কণ্ঠে পড়ি, ভক্তি সূত্রে গ্রন্থি করিল হজিবি কণ্ঠে পড়ি, বুঝলাবে কিতাবে রোজালা, আরে ঘুচে যাবে কিতাবের জালা, আরে ঘুচে যাবে কিতাবের জালা। রূপ সনাতন রায় রামানন্দ সেবানন্দ শ্রীরূপ শ্রী সনাতন সনাতন ভট্ট রঘুনা রঘুনা শ্রীদেবী গোপাল ভট্ট গোপাল ভট্ট দাস রঘুনা রঘুনা এই ছাই গোসাই যাবে গোসাই যাবে করুণা করিবে করুণা করিবে ব্রজে রাধা কৃষ্ণ সেবা সেবা অবশ্যই পাইবে, অবশ্য পাইবে। তার নববিধা ভক্তির মধ্যে সর্বপ্রথম ভক্তি হচ্ছে শ্রবণ, যেটা আপনারা আজকে গ্রহণ করেছেন। তাই বলছেন এই সমস্ত ভক্তগণ তারা কি করেছেন না সেই গৌর প্রেম সিন্ধুতে ডুব দিয়েছে, আর ডুব দিয়ে তারা রত্ন তুলে নিয়ে এসেছে, আর রত্ন দিয়ে একটা মালাও গেঁথেছে। বললেন হে কলির জীব, তোমাদের জন্য কি করেছে জানো? সেই রত্নগুলোকে তুলে নিয়ে এসেছে। সেই রত্নগুলোকে কি করতে হবে তোমাদের? বলে বেশি কিছু করতে হবে না। কি করবে জানো? তোমাদের ভক্তি নামক সুতো দিয়ে সেই রত্নগুলোকে একটা একটা করে গ্রন্থনে করে গেঁথে নিয়ে সেইটা শুধু তোমরা এই নামের মালা রূপে তোমরা কি করো না কণ্ঠে পরিধান করো, আর যত তাড়াতাড়ি এই নামের মালা পড়তে পারবে, পড়িতে পারিবে, সেই নামের মালা যত তাড়াতাড়ি তোমরা পরিধান করতে পারবে তত তাড়াতাড়ি কি হবে? এই ভব সিন্ধু তোমরা পেরিয়ে যাবে। পেরিয়ে যাবে। এই যে তিনি কি বললেন? বলে পদ তদ পদমালা, আরে পদ তদ পদমালা, বলে পদ তদ পদমালা, পদ তদ পদমালা, পদ তদমালা, পদ তদ পদ পদমালা, পদ তদ পদমালা, পদ তদ পদমালা, বলে ঘুচে যাবে কিতাবে জ্বালা, পদ তদ পদমালা, আরে ঘুচে যাবে কিতাবে জ্বালা, পদ তদ পদমালা। এই ভব সিন্ধু তোমরা তো একটা সাগরে পড়ে আছো, এই সংসার সাগর, এই সংসার সাগর যদি তোমরা পেরোতে চাও তাহলে এই হরি নামের মালা তাড়াতাড়ি পড়ে নাও, পড়ে না, আর এই হরি নামের মালা যত তাড়াতাড়ি তোমরা আশ্রয় করতে পারবে, গুরু চরণ যত তাড়াতাড়ি আশ্রয় করতে পারবে তত তাড়াতাড়ি তোমরা ভব সিন্ধু পেরিয়ে যাবে। পেরিয়ে যাবে। এখন আমাদের করণীয় কি? আমাদের মনের মধ্যে সেই বিশ্বাসটা আমাদেরকে আনতে হবে। আমাদের মনের মধ্যে বিশ্বাস নেই। এই যে ধরুন রামদাস বাবাজি বা যে কোনো একজন পাঠক, যে কোনো একজন কীর্তনিয়া ভাগবত পাঠক আপনাদেরকে বলছেন যে তোমরা এই হরিনাম করো, হরিনাম শ্রবণ করো,
তাহলে কি হবে? ভবসিন্ধু তোমরা পেরিয়ে যাবে। এইরকম আপনাদের মতোই একজন সাধারণ কাঠুরিয়া বৃন্দাবনের তার যমুনার ওই পারে বাড়ি ছিল। সেই মা প্রত্যেকদিন কি করতে আসেন? একজন ভাগবত পাঠকের ভাগবত পাঠ শুনতে আসেন। যমুনা পেরিয়ে সেই ভাগবত পাঠকের কাছে পাঠ শুনে কি করে না আবার বাড়ি ফিরে যায়। খুব গরিব তিনি, সারাদিন বনে বনে কাঠ সংগ্রহ করে তার দিনপাত হয়। কিন্তু তিনি ওই ভাগবত পাঠ এত তিনি মন দিয়ে শোনেন, যতটুকু শোনেন ওই ভাগবত পাঠক যা বলেন সব কিন্তু তার ওই কর্ণকুহর দিয়ে একদম হৃদয়স্থ হয়। সেদিন ভাগবত পাঠ শুনতে গিয়ে পাঠক বলেছেন, বলে ওহে কলির জি, যদি তোমরা এই ভবসিন্ধু পার হতে চাও, একবার দুটি বাহু তুলে তার নামে জয় নিতাই শ্রী গুরু প্রেমানন্দে হরি বল, হরি বল। হে কৃষ্ণ, হে গোবিন্দ, হে বিপত্তারণ, হে মধুসূদন বলে যদি কেউ কায় মনোবাক্যে যদি কেউ একবার দুটি বাহু তুলে তার চরণে আত্মসমর্পণ করতে পারে, তাকে ভগবান কৃপা করবেন এবং এই ভবসিন্ধু তাকে পার করে দেবেন। এই বিশ্বাসের সঙ্গে বলেছেন, শুধু দেবেন না, দেবেনই, একদম নিশ্চয় বুদ্ধি বলেছেন। এবার সেই মেয়েটি ভাগবত পাঠ শ্রবণ করে বাড়ি যাচ্ছে। যমুনা পার হতে যাওয়ার সময় সেই ভাগবত পাঠের কথা আবার তার মনের মধ্যে মনন হচ্ছে, মনে মনে চিন্তা করছেন, গুরুদেব ওই ভাগবত পাঠক আমার বলেছেন যে যদি একবার দুটি বাহু তুলে হে কৃষ্ণ, হে গোবিন্দ বলে ডাকতে পারি, তাহলে আমি ভবসিন্ধু পেরিয়ে যাব। তাহলে সাগর যদি পেরিয়ে যায়, তাহলে এই যমুনাটা পেরোতে আমার বেশিক্ষণ সময় লাগবে না। সেই মনের মধ্যে কত বড় বিশ্বাস দেখুন। দুটি বাহু তুলে বলছে, হে গোপাল, হে গোবিন্দ, হে মধুসূদন, হে বিপত্তারণ, তুমি আমায় এই যমুনা পার করে করে যখন কায় মনোবাক্যে এক মনে যখন দুটি বাহু তুলে ভগবানের চরণে আত্মসমর্পণ করে বিশ্বাসের সঙ্গে আত্মসমর্পণ করেছে, দেখুন কৃষ্ণ নামের কি মহিমা, বিশ্বাসের কি ফল দেখুন। ওই কৃষ্ণ নাম করতে করতে যমুনার জলের মধ্য দিয়ে পেরিয়ে চলে গেল সেই মেয়েটি। এইভাবে প্রত্যেক দিন যখন ভাগবত পাঠ শুনতে আসে, তখনও কৃষ্ণ নাম নিয়ে পেরিয়ে চলে আসে। ভাগবত পাঠ শোনা হয়ে যায়, আবার যমুনার ঘাটে গিয়ে হা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ বলে দুটি বাহু তুলে আবার পেরিয়ে যমুনা পেরিয়ে ঘর চলে যায়। 1 মাস, 2 মাস, 3 মাস করে এইভাবে দিন অতিবাহিত হতে থাকে। একদিন দেখুন, এই যে যেই মাটি প্রত্যেকদিন ভাগবত পাঠ শুনতে আসেন, তখনকার দিনে এই যে মেয়েটি যখন নৌকাতে করে বেরোতে, এখন তো নৌকাতে বেরোতে লাগে না তার, ওই কৃষ্ণ নামের মহিমা সেই জলের উপর দিয়ে পেরিয়ে চলে যায়। আগে যখন বেরোতে হতো কি করতে হতো না, নৌকার মাঝিকে 2 পয়সা করে দিতে হতো, আসবার সময় 2 পয়সা, আবার যাবার সময় 2 পয়সা দিতে হতো। এই যে ধরুন এই 2 পয়সা করে জমতে 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 3 মাসে অনেকগুলো টাকা জমেছে। আগেকার দিনে তো 2 পয়সার অনেক মান ছিল, যাই হোক অনেকগুলো টাকা জমেছে। সেই মেয়েটির মনে মনে চিন্তা হয়েছে, যাক বাবা, আমার এতগুলো টাকা জমেছে একমাত্র ওই ভাগবত পাঠকের জন্যই জমেছে। যাই হোক সমস্ত টাকা আমি খেয়ে নেব না, ওই ভাগবত পাঠককে একদিন আমি আমন্ত্রণ জানিয়ে কিছু সেবা দেব। তাই ভাগবত পাঠককে গিয়ে সেই দিন বলেছেন, বাবা আমি তো খুব গরিব, তাই আমার খুব ইচ্ছা হচ্ছে আপনাকে কিছু সেবা দেওয়ার।
ভাগবত পাঠক মনে মনে চিন্তা করছেন, বা তোমার যখন এটা ইচ্ছা হয়েছে, বলে কবে তুমি সেবা দেবে বলো, কবে আমন্ত্রণ তোমার বাড়িতে? বলে গুরুদেব, আপনি যেদিন যাবেন সেই দিনই আপনার জন্য আমি কিছু সেবার দ্রব্য আমি উপস্থিত করব। বলে ঠিক আছে, তাহলে আগামী কালই তোমার বাড়ি আমি যাব। বলে আহা, কি আনন্দের বিষয়। সেই মেয়েটি তারপরের দিন যেমন করে নদী ওই যমুনা পেরিয়ে আসেন, যমুনা পেরিয়ে এসে গুরুদেবের কাছে ভাগবত পাঠ শুনে গুরুদেবকে বলছেন, চলুন গুরুদেব, আমার বাড়িতে আপনি আজকে আতিথেয়তা গ্রহণ করবেন, আমার সঙ্গে চলুন। বলে চলো চলো চলো। এই বলে সেই ভাগবত পাঠক সেই মেয়েটির সঙ্গে যাচ্ছে যমুনার তীরে। যমুনার তীরে গিয়ে উপস্থিত হয়ে বলছে, সেই ভাগবত পাঠক বলছেন, ও মা, পেরোবো কেমন করে? কোনো নৌকা যে নেই, কোনো মাঝি নেই, কোনো নৌকা নেই, আমি যমুনা পার হব কেমন করে? সঙ্গে সঙ্গে সেই মা বলছে, গুরুদেব, বাবা, কেন? আমি যে আপনার কাছে শুনেছিলাম যে কৃষ্ণ নামের মহিমায় ভব সিন্ধু পার হওয়া যায়, আমি তো প্রত্যেক দিনই যমুনা আপনার ওই নামের গুণে, কৃষ্ণ নামের গুণে প্রত্যেক দিন পেরিয়ে যায় আর পেরিয়ে আসি। তা চলুন, আপনিও আমার মতো করে কৃষ্ণ নাম বলুন, আমার সঙ্গে চলে চলুন। মনে মনে চিন্তা করছে, বাবা, এই কেমন পাগলের পাল্লায় পড়লাম। হ্যাঁ, পাগলই তো বলবে নাকি? এরকম যদি কেউ কথা বলে, বলে আমার বাবার জন্মে আমি আগে দেখিনি, আমি না হয় মুখে বলি যে কৃষ্ণ নামের এই মহিমা, কিন্তু আদৌ কি হতে পারে যমুনা পার হওয়া যায়? বলে হ্যাঁ বাবা, আমি সত্যি বলছি, আমি প্রত্যেকদিন যমুনা পার হয়ে যাই, আমার পেরিয়ে আসি। এই বলে বলে আচ্ছা বাবা, আপনার বিশ্বাস হচ্ছে না, তাহলে আপনি পারে দাঁড়ান, আমি একটু একটু করে এগিয়ে যাই। এই বলে দুটি বাহু তুলে, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ, হে যমুনার জলের মধ্যে এক পা দু পা করে এগিয়ে চলে যাচ্ছে। ভাগবত পাঠক বলছে, এ কি দৃশ্য আমি দর্শন করছি? আমার মনে হয় এ কোনো সাধারণ কোনো রমণী নয়, আমার মনে হয় কোনো ভূত ব্যক্তি হবে, নইলে জলের উপর দিয়ে এরকম করে হেঁটে যায়। এই দৃশ্য দর্শন করে ভাগবত পাঠক ছুটতে ছুটতে বৃন্দাবনের পথের দিকে ছুটতে লেগেছে। বলছে, এই রমণীর কাছে দাঁড়ানো যাবে না, এই কোনো সাধারণ রমণী নয়, কোনো ভূত ব্যক্তি হবে। এই বলে যেই ভাগবত পাঠক ছুটতে শুরু করেছে, সেই সাধারণ রমণীও তার পিছন পিছন ছুটছে। বলছে, বাবা, ও বাবা, আমাকে দেখে আপনি ছুটে চলে যাবেন না, দাঁড়ান দাঁড়ান, দয়া করে আমার কথাটা শুনে যান, আপনি ছুটবেন না। এইভাবে ছুটছেন, বাবাজিও ছুটছেন, আর এদিকে সেই মেয়েটিও ছুটছেন। ছুটতে ছুটতে এক জায়গায় গিয়ে সেই মেয়েটি সেই ভাগবত পাঠকের চরণে গিয়ে দণ্ডবাদ হয়ে পড়ে বলছেন, হে বাবা, গুরুদেব, আপনার কাছে শুনে আমি সত্যি বলছি, এই নামের গুণে আমি প্রত্যেক দিন যমুনা পেরিয়ে যাই, আর যমুনা আবার প্রত্যেক দিন আপনার কাছে আমি ভাগবত পাঠ শুনতে আসি। এই কথা শুনে বলছে, বেশ ঠিক আছে, তোমার কথা আমি মেনে নিলাম, চলো দেখি। এই বলে যমুনার তীরে গিয়ে বলে, গুরুদেব, একবার আমার হাত দুটোকে ধরে, আমার হাতটা আপনি ধরুন এবং আমার মতো করে বাহু তুলে একবার ভগবানের চরণে একবার আত্মসমর্পণ করে, আমি যেমন করে বলছি তেমন করে বলে চলুন, দেখুন আপনি এই যমুনা পার হতে পারবেন। বিশ্বাস মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস যদি কারোর মধ্যে থাকে তাহলে সবকিছুই সম্ভব। তাই বলুন সকলে মিলে একবার, শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। তাই বলছি, বিশ্বাস কি না হয়। ভাগবত পাঠকের নাম শুনে ভাগবত পাঠকের সে বিশ্বাস হলো না, কিন্তু যারা শুনতে এলো, যে শুনতে এলো তার সেই নামের মহিমা হয়ে গেল। তাই বলছেন পদকর্তা কি বলছেন, সবাই প্রেম পান করলো, কিন্তু আমারই পান করা হলো না, পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাস। কৃষ্ণ দাস
চৈতন্য চরিতামৃত রচনা করেছেন, তিনি এই পদগুলি রচনা করেছেন। কি বলছেন? এ যে বড়ই অবতার রে, এ যে বড়ই অবতার, এ যে বড়ই অবতার রে, এ যে বড়ই অবতার। গৌরী আমার পতিতে দেবী প্রেমের ভান্ডার, পতিতে রে বিনা প্রেমের ভান্ডার। রইলাম বাকি আমি বাকি, শুধু আমি রইলাম বাকি, শুধু আমি রইলাম বাকি। ওই গৌর প্রেম পেতে আমি রইলাম বাকি, গৌর প্রেমে পেতে আমি রইলাম বাকি। আমার গৌর প্রেম পেতে আমি রইলাম বাকি, গৌর প্রেমে পেতে আমি রইলাম বাকি। গৌর প্রেম পেতে বলি আমি শুধু বঞ্চিত রইলাম। আমি শুধু বঞ্চিত রইলাম, শুধু বঞ্চিত রইলাম, গৌর প্রেমে আমি পেতে, শুধু বঞ্চিত রইলাম, গৌর প্রেমে আমি পেতে, শুধু বঞ্চিত রইলাম। গৌর প্রেমে পেতে আমি রইলাম বাকি। আহা পাইয়া বঞ্চিত কৃষ্ণ রাসে রে, আহারে 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 চিত কৃষ্ণ দাস রে, পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাস রে, পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাস রে, পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাস রে। আরে পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাস রে, 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 পাইয়া বঞ্চিত